হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। আমার তরফ থেকে আমার পরিবারের সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমাদের বাড়ির পুজো পাঠ এবং গাড়ি পুজো সবারই হয়তো হয়ে গেছে। তো যাই হোক, আজকে আবার সঙ্গে সঙ্গে অনন্ত চতুর্দশীও, সেই জন্য আজকে পূর্ণিমা তিথি পড়েছে এবং প্রত্যেক পূর্ণিমার মতন এইবারও আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আজকে বিকেলবেলায় হবে। তো সেই রকমই কথা আছে, পুরোহিত মশাই বলেছেন 6টার সময় আসবেন, এসে আমাদের পুজোটা করবেন। কেন কি সত্যনারায়ণ পুজোর তিথি 5টা 37 থেকে শুরু হয়ে 7টা 13 অবধি থাকছে। তো এখন বাজে প্রায় 1:45। এখন আমি স্নান টান করে চলে এসেছি। তোমরা যারা কালকের ব্লগটা দেখেছো তারা জানোই যে কালকে সত্যনারায়ণ পুজোরও আমরা অনেক কিছু প্রস্তুতি নিয়েছিলাম। গোপাল সোনাদের জন্য নতুন নতুন কিছু খাবার কিনেছি। তো এই নিয়ে কালকের ব্লগটা যারা এখনো অবধি দেখোনি তারা দেখে আসতে পারো। আমি এখন স্নান টান করে এসেছি, গোপুদেরকে স্নান করাবো, অন্যান্য ঠাকুরদেরকেও স্নান এবং সেবা দেবো আজকে। তো চলো, ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা দেখতে থাকো। লাল আর মুরারি, তোমাদের কাছে যেমন তোমাদের সন্তান, আমার কাছেও আমার সন্তান সেই রকমই। তোমরা যেমন তোমাদের সন্তানের খেয়াল রাখো, ওদের যত্ন নাও, আমিও চেষ্টা করি আমার লাল মুরারিকে আমার বেস্টটা দেওয়ার। তাই জন্য আজকে দেখো এত গরম পড়ে গেছে, ওদেরকে কিন্তু আমি আজকে কটনের ড্রেসই পরিয়েছিলাম। সুতির ড্রেস পরালে কি হবে বলো তো, এত গরমের মধ্যে ওদের কষ্ট হবে না। হ্যাঁ, একটা স্পেশাল দিন, সাজগোজ তো বাচ্চা মানুষরা করবেই, কিন্তু তার আগে আমার মাথায় থাকে ওদের সুবিধার দিকটা, মানে ওরা যেটা পরে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাই জন্য একটা কটনের ড্রেসই ওদেরকে সাজিয়ে দিলাম। আর তার সাথে সাথে জানো তো, ওদের এবার কিন্তু পুজোতে অনেক বাজার হয়েছে। একদিন সময় করে আমি লালার মুরারির পুজোতে কী কী বাজার হলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার ওদের প্রথম পুজো বলে কথা, আর বাড়িতে ওদের জামা কাপড় হবে না তাই আর হয়। দিদুন থেকে শুরু করে মামা আর মা তো ওদের জন্য অনেক অনেক জামা কাপড় সাজ শৃঙ্গারের জিনিস কিনে নিয়ে এসছে। নারায়ণ ভগবানের যেহেতু পুজো, যেহেতু পূর্ণিমা তিথি, তাই মা লক্ষ্মীনারায়ণকেও আমি একটি মালা আজকে পরিয়েছিলাম। আর নারায়ণ শালগ্রাম শিলার জন্যও কিন্তু আমি একটি মালা কিনে নিয়ে এসেছিলাম, যেরকম প্রত্যেকবার আনি। তবে আজকের ফুলের কোয়ালিটি একদমই ভালো ছিল না, কোয়ান্টিটিও খুব কম ছিল। কি আর বলবো বলো, এগুলো যাদের কাছ থেকে নিত্যদিন নেওয়া হয় তারা যদি স্পেশাল দিনগুলোতে এইভাবে বিট্রে করে দেয়, কিছুই বলার থাকে না তাদেরকে। আর আজকে হনুমানজির মালাটাও আমার একদমই পছন্দ হয়নি। এই ছোট্ট মালাটার দাম আমার কাছ থেকে 15 টাকা নিয়েছে। হ্যাঁ, ঠাকুরকে দিয়ে বলতে হয় না, কিন্তু গায়ে লাগে জানো তো যখন অতিরিক্ত বেশি পয়সা নেয়। তো দেখো, এখানে আমি সবাইকে সুন্দর করে মিষ্টির ভোগ আজকে দিয়ে দিয়েছিলাম। স্পেশাল দিন, সবাই একটু মিষ্টি খাক, আর তোমরাও একটু দর্শন করে নাও আমার ভগবানদের। আমার পুজো পাঠ এখন কমপ্লিট হলো, প্রায় 3টে বেজে গেছে ঘড়িতে। আর আজকে কিন্তু আবারও ভাদ্র মাসের একদম কড়া গরম পড়েছে, প্রচণ্ড রোদ, তোমাদেরকে দেখাচ্ছি। তাই জন্য লাল আর মুরারিকে আমি সুতির জামা কাপড়ই পরিয়েছি। আর 4টে বা 4:30-র দিক থেকে আমি পুজোর আয়োজন শুরু করব। কটকটে রোদ এসছে, একদম ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে এই রোদটা। দেখতে
দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে 4:30। বাবা, রোদটা কি মুখের উপর এসে পড়ছে। তো 4:30 বেজে গেছে। এখন আমরা পুজোর জোগাড়ে বসবো। দুদিন ধরে আমাদের বাড়িতে যে পুরোহিত মশাই পুজো করেন তিনি ফোন ধরছিলেন না, তো আমার খুবই ইয়ে হচ্ছিল যে উনি আসবেন কি আসবেন না বুঝতে পারছিলাম না। তারপরে এখন একটু আগে উনি ফোন করেছিলেন যে 6টার সময় উনি আসবেন। তো যা জানিয়ে দিয়েছেন 6টার মধ্যে আমার মোটামুটি রেডি হয়ে যাবে। এখন আপাতত একটা নর্মাল কোনো নাইটি বা কিছু পরে আমি পুজোর জোগাড়টা করে নেব, দেন তারপরে আমি ভালো করে ড্রেস আপ করবো। তার আগে চলো ঠাকুরকে আগে। তোমরা অনেকেই আমার কাছে এই পিঁড়িটার দাম জানতে চেয়েছো আর আমি কোথা থেকে নিয়েছি সেটা জানতে চেয়েছো। তো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। আর এই উপরের কাপড়গুলোর লিঙ্কও তোমরা চেয়েছিলে, তো এগুলো আমি সবই অ্যামাজন থেকে নিয়েছি। আমার কাছে আমি যেহেতু অনেক দিন আগে এই জিনিসগুলো কিনেছি, মোটামুটি প্রায় 1 বছর আগে, তাই লিঙ্কটা আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো কিনা বলতে পারছি না। তবে যদি আমি পেয়ে যাই অবশ্যই তোমাদের পরের ভিডিওতে আমি এই জিনিসগুলোর লিঙ্ক প্রোভাইড করে দেবো। যেহেতু আজকে নারায়ণ পুজো ছিল, আমি সুন্দর করে এখানে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম আর একটা জলশঙ্খ তো স্থাপন করতেই হয়, তো সেটা স্থাপন করে দিয়েছিলাম। এই নারায়ণ পুজোর জোগাড় বলো বা অন্যান্য পুজোর জোগাড় বলো, আমার কিন্তু করতে বেশ ভালোই লাগে। আর মনে হয় পুরোহিত মশাই আসার আগে আমি একদম গুছিয়ে রেখে দেবো। ঘিয়ের প্রদীপগুলো আগে থেকে আমি জ্বালিয়ে নেওয়ার চেষ্টা করি, আর পুষ্পপত্রটাও সুন্দর করে আমি সাজিয়ে রাখার চেষ্টা করি। পুষ্পপত্রতে জিনিসগুলো দিয়ে রাখার কারণ এটাই যে পুরোহিত মশাই এসে যেন আর এদিক ওদিক তাকে তাকাতে না হয়, একদম হাতের কাছে সব কিছু রেডি থাকে, আর যাকে যেটা দেওয়ার ইচ্ছা থাকে সে যেন এই পুষ্পপত্র থেকে নিয়ে দিতে পারে। আর পুষ্পপত্রে কিন্তু তুমি যেই দেবতার পুজো করছো তার সাথে সাথে কিন্তু অন্যান্য দেবতারও ফুল রাখতে হয়, এবং বিল্লপত্র, দূর্বা, তুলসীপত্র সবই রাখতে হয়। কেন কি পুরোহিত মশাই তো শুধু তার যে আরাধ্যের পুজো করে সেটা না, সঙ্গে সঙ্গে সমস্ত দেবতারই পুজো হয়। পঞ্চদেবতা থেকে শুরু করে প্রথম পূজ্যের পুজো, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর সবার নামেই কিন্তু ফুল নিবেদন করা হয়। দেন তারপরে কিন্তু তোমার যে ঠাকুরের পুজো হচ্ছে তাকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। তো সেই জন্য মোটামুটি আমি এখানে সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখার চেষ্টা করেছি। ওই পুরোহিত মশাই এসে সব কিছু চেয়ে নেবেন, তারপরে আমি তাকে দেব, ওটাতে না একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। আবার অনেক সময় দেখা যায় অনেক পুরোহিত মশাই কিছু চানও না, যেটুকুন সামনের হাতে থাকে সেটুকুন দিয়ে পুজোটা সেরে চলে যান। তো সেটা আমার মনটা একটু খুঁতখুত করে। এই সলতেগুলো কিন্তু আগে থেকেই আমি ঘিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কেন ঘিয়ের প্রদীপ তোমরা সবাই জানো জ্বলতে একটু টাইম লাগে। তো সলতেগুলো এখন মোটামুটি ভিজে গেছে। তো এখন আমি সুন্দর করে এই প্রদীপটা সাজিয়ে নিচ্ছি। আসল কথা কি বলো তো, ছোটোবেলা থেকেই মা ঠাকুমাকে দেখতাম যে সুন্দর করে পুরোহিত মশাই আসার আগে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখে দিত। খানিকটা তাদের অভ্যাসই আমার মধ্যে চলে এসছে, এটুকুন তোমাদেরকে বলতে পারি। 5টা ফল নিয়েছিলাম এখানে, কেন গোটা ফল তো যে কোনো পুজোতে দিতেই হয়। তো এখানে আমি সাজিয়ে নিচ্ছিলাম। আজকে আমি খুব একটা ভালো ফল পাইনি, তবুও ওই তার মধ্যেও যেগুলো ভালো ছিল সেগুলোই দেওয়ার চেষ্টা করলাম। দেখো, নিজে খারাপ খাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু কাউকে দেওয়ার সময় একটু খারাপ দেবো বা নিজের আরাধ্যকে খারাপ দেবো এরকম কিন্তু ভালো লাগে না দেখতে। তো যাই হোক, এখানে আমি এই সমস্ত জোগাড় জাগাড়ের ব্যবস্থা করে নিচ্ছিলাম, আর ওদিকে মা সিন্নিটার প্রস্তুত করছিল। কেন কি সিন্নিটা প্রস্তুত করে মাখতে কিন্তু অনেকটা সময় লেগে যায় যদি তুমি ভালোভাবে একটা সিন্নি বানাতে চাও। এখানে কোষাকুষিতেও আমি এখানে গঙ্গা জল দিয়ে রাখলাম, একদম সব কিছু সাজিয়ে রাখার চেষ্টা করি। এবার তারপরে কতটুকুন কি হয় সেটা তো আমার ভগবান বলবেন, আর যিনি পুজো করতে আসেন তিনি বলবেন। আর আগে না আমি পঞ্চদেবতাকে নৈবেদ্য দিতাম না, কিন্তু কেন কি আমরা পূর্ণিমাতে চালটা গ্রহণ করি না। তো আমাদের আগের পুরোহিত মশাই বলেছিলেন যে পঞ্চদেবতাকে নৈবেদ্য দিতে হবে না, কিন্তু এখন এখানে পুরোহিত মশাই অন্যভাবে পুজো করেন, তাই আমি তার জন্য মানে পঞ্চদেবতার জন্য আমি এখানে নৈবেদ্য সাজাই। তবে নৈবেদ্যটা আমরা পরের দিন গ্রহণ করি। আর পূর্ণিমা তিথিতে যেহেতু আমরা অন্নটা বাইরে বের করি না, তো তার জন্য এই নৈবেদ্যের ভোগটা আমরা বাইরে কাউকে দিতেও পারি না, শুধু ফল মিষ্টি আর সিন্নির ভোগটাই আমি দিই। তো এখানে দেখো এই মিষ্টি দইটা নিয়ে নিয়েছিলাম, মিষ্টি দই তো দিতেই হয় একটু। তো এখানে আমি সব কিছু সাজিয়ে নিয়েছিলাম, আর এরপরে চলো আমি ফলমূলটা কেটে নিই, আর তোমরাও পুজোটা দেখতে থাকো। সব কিছু জোগাড় করে আমি রেডি হয়ে গেছি, ওই মোটামুটি যতটুকুন হয়। এখন 6টা বাজে, আগে গপুদেরকে খাবার দেবো, যাতে কি পুরোহিত মশাই যদি আসে তাহলে গপুদের খাবারটাও পুরোহিত মশাই নিবেদন করে দিতে পারে। আজকে গপু সোনাদের সন্ধ্যের খাবারে ছিল চকলেট মিল্কশেক। একটু ওদের হিসেব মতন দেওয়ার চেষ্টা করি, বাচ্চা মানুষ এক ধরনের খাবার খেতে আমাদেরও ভালো লাগে না, তাই ওদেরও হয়তো ভালো লাগবে না।
এরপরেই চলে এসেছিলেন পুরোহিত মশাই। আজকে পুরোহিত মশাই সুপার ডুপার লেট ছিলেন, 7টা বাজারও খানিক বাদেই তিনি ঢুকেছিলেন, আর 7টা 13-তে তিথি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তো আমরা অনেকবার ফোন করে করে ওনাকে নিয়ে আসি, আর মোটামুটি ওই তিথি ছেড়ে যাওয়ার আগের মুহূর্তে উনি পুজোয় বসেন। যাই হোক, পুজোটা ভীষণ সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল। আর আমি আজকে মোটামুটি তোমাদের জন্য ভিডিওটা এডিট করে রাখছি, যাতে তোমরা কালকে এই ভিডিওটা পেয়ে যাও। আজকেই দেওয়ার ইচ্ছে ছিল খুবই, কিন্তু কালকে রাত্রে আমি এত টায়ার্ড ছিলাম যে আর আমি কিছুতেই তোমাদের জন্য ব্লগটা এডিট করে রাখতে পারিনি। যাই হোক, দেরি হলেও যেন ভালোভাবে তোমাদের কাছে ব্লগটা যায় এটুকুনি চেষ্টা করি। তারপরে তোমরা যদি দেখো, শেয়ার করো, সেটাতেই আমার সার্থকতা। তবে তোমরা আমার ব্লগে কী খামতি পাও আমি জানি না, তোমরা কিছুতেই সেটা দেখতেও চাও না, আর সেই ভিডিওগুলো শেয়ারও করতে চাও না। জানি না কবে আমি সাকসেস পাবো, তবে ভগবানের কাছে এটুকুন প্রার্থনা আর নিজের কর্মের উপর এটুকুন বিশ্বাস আছে যে একদিন না একদিন সেটা পেয়েই যাব। পর্ব শেষ করে সবাইকে ভোগটোক বিতরণ করলাম। আমাদের অ্যাপার্টমেন্টে যারা যারা আছে, নিচের সিকিউরিটি দাদা, সবাইকে মোটামুটি বিতরণ করে দিয়েছি। আর খুব একটা প্রসাদ বাকি নেই, অল্প একটুখানি আছে, আর কে একজন আসলে তাদেরকে দিয়ে দেবো। তো এই, আর এখন রাত 9:15 বাজে, এখন একটু চা খেতে হবে, নাহলে আর এনার্জি পাচ্ছি না। তারপরে গপুদেরকে শয়ন দেওয়া তো আছেই। তো দেখি একটা একটা করে কাজ ছাড়বো। আর আজকে না অভ্যাস করে এত রোদ গরম গেছে যে খুব শরীরটা খারাপ লাগছে আজকে, জানো। গরমা গরম চা চলে এসছে, আর আমি আর মা এখন দুজনেই এক্সস্টেড। রাত্রে একটু ডালিয়ার খিচুড়ি খাবো, সেটাই প্ল্যান আছে। আর লুচি পরোটা এর মধ্যে খেতে ইচ্ছা করছে না, পূর্ণিমায় অন্নটা আমরা খাই না, তাই চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার ভিডিওটাকে কন্টিনিউ করছি। মা একদম এক্সস্টেড, ক্লান্ত। আর ওই যে টেবিলের উপরে দেখতে পাচ্ছ, ওখানে আমরা সিন্নি আর ফল প্রসাদ যেটুকুন বেঁচেছিল সেটা নিয়ে এসে রেখেছি। তো বন্ধুরা, দ্যাটস ইট, আজকের মতন এখানেই শেষ করব। আমাদের ডিনারে ছিল ডালি আর খিচুড়ি, আর একটু পাঁপড় ভেজে নিয়েছিল মা, তো সেটা দিয়ে আমরা ডিনার কমপ্লিট করেছি। আর আজকে শরীরে এক ফোঁটাও এনার্জি নেই যে তোমাদের সঙ্গে সেগুলো আমি শেয়ার করব বা সেগুলো দেখাবো। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যাও। চলো, টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই বাই।